গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকে 1 জানুয়ারি, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার যেন সারা বছর খুব ভালো কাটে। তো সকালে দেখতে পাচ্ছ কুয়াশা কুয়াশা পড়েছে, আর বাইরের ওয়েদারটা কিন্তু খুব ঠান্ডা। আর এই দেখো গাছে কিন্তু আমার ছোট ছোট লঙ্কা চলে এসেছে। এগুলো কিন্তু ছোট ছোট পাহাড়ি লঙ্কা, আর সাথে একটা কুমড়ো গাছও হয়েছে। তো আজকে 1 জানুয়ারি ভাবছি আজকে বজরংবলীর মন্দিরে যাব পুজো দিতে। তো সকাল সকাল ঝটপট রান্নাবান্না করে স্নান টান করে বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। তো সকাল সকাল রান্না করে তারপরে আমি আর তন্ময় ফ্রেশ হয়ে মানে স্নান টান করে আমরা চলে এসেছি মন্দিরে। এটা হলো গোড়াবাজারে দমদম ক্যান্টনমেন্টে মন্দিরটা। তো ওইখান থেকে আমি মিষ্টি নিয়ে নিচ্ছি, লাড্ডু ঠাকুরের জন্য। বজরংবলীকে কিন্তু লাড্ডু দিয়ে পুজো দিতে হয়, আর অনেকে সন্দেশ দিয়ে দেয়, যে আর যেটা ইচ্ছা, কিন্তু লাড্ডু দিয়ে দিই আমি। আর এখানে নিয়ে নিচ্ছি ফুল। আর এখানে এই দিদিটা কিন্তু অনেক রকমের ফুল নিয়ে বসে। তো এখান থেকে আমি তুলসীর মালা, জবা ফুলের মালা, তারপর খুচরো ফুল, অনেক কিছু একসাথে নিয়ে নিয়েছি। আর এই ফুল নিয়ে এখন পুজো দিতে চলে যাব। এই যে দেখতেই পাচ্ছ জবা ফুলের মালা, আর বজরংবলী কিন্তু লাল ফুল খুব পছন্দ করে। আর সাথে তুলসীর মালা নিয়ে নিয়েছি, তারপরে ধুত্র আকন্দর মালা। আর দেখতে পাচ্ছ সবাই কত লোক এসেছে, অনেক ভিড় করেছে। তো কথায় আছে না, বছরের প্রথম দিন যদি ভালো করে শুরু করা যায়, তাহলে বছরের শেষ দিনও কিন্তু ঠাকুরের কৃপায় ভালোই কাটে। তো দেখো মন্দিরে চলে এসেছি, চলো আমার সাথে সাথে তোমাদেরও কিন্তু বজরংবলীর দর্শন করিয়ে দিই। আর বজরংবলী কিন্তু খুব জাগ্রত, সবার মনের কথা কিন্তু শোনে বাবা। আর তোমাদের যদি মনে কোনো কামনা থাকে, সেটা কিন্তু তোমরা ভগবানের কাছে চাইতে পারো। তো জয় বজরংবলী। তো দেখো এখানে পুরোহিত কিন্তু পুজো করছে, আর আমি কিন্তু আমার প্রসাদ মালা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এখন কিন্তু পুজো হচ্ছে। এবার পুজো করে আমি চলে যাব আর একটা মানে মন্দিরের সাথেই কিন্তু একটা শিব মন্দির আছে, সেখানেও মানে একই সাথে সেখানে ঠাকুরকে জল ঢালবো। আর একটা ছোটো বজরংবলী বট গাছের নিচে আসে, তাকেও পুজো করব। তো আমি কিভাবে পুজো করি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো বজরংবলীর মন্দিরে চলে এসে আমি কিন্তু আমার পুজোটা দিয়ে দিচ্ছি। এই যে ঠাকুরমশাই আমার মালাটা পরিয়ে দিচ্ছে, আর প্রসাদও ভগবানকে দিয়ে দিয়েছে। আর এই প্রসাদটা আমি বাইরে অনেকেই বসে আছেন, তাদেরকে আমি প্রসাদটা দিয়ে দেবো। তো দেখো এই যে শিব ঠাকুর, তো শিবের মন্দিরে চলে এলাম, পাশেই একদম গায়ে লাগোয়া। আমার জল ঢালা হয়ে গেছে ফুল টুল দিয়ে, এবার তন্ময়ও দিচ্ছে। আর শিবের পাশেই কিন্তু আছে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর। তো দুজনকেও ফুল বেলপাতা মালা সব কিছুই অর্পণ করে দিলাম। ভগবানের কাছে একটাই চাওয়া, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে, যে যেখানেই আছে, এটাই আমার ভগবানের কাছে চাওয়া। আর সবাই যেন ভালো থাকে। যারা যেখান থেকে এই ব্লগটা দেখছো, সবার যেন মনস্কামনা পূর্ণ হয়, সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। তো এখানে শিব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আমি, এখন তন্ময় দিচ্ছে গণেশ ঠাকুরকে। আর এই যে তোমাদের বললাম মন্দিরের ভেতরেই কিন্তু এই বট গাছটা আছে, তার নিচেই একটা পাথরের ছোট বজরংবলী আছে। তো তাকেও তন্ময় মালা পরিয়ে দিচ্ছে, আমিও কিন্তু গুড় ছোলা খাইয়ে দিলাম ঠাকুরকে। খাইয়ে তারপর চামেলির তেল, মেটে সিঁদুর এগুলোকে অর্পণ করলাম, ফুল দিলাম। ঠাকুরের কাছে একটাই চাওয়া, বারবার একই বলছি, সবাইকে যেন ভগবান সুস্থ রাখে ভালো রাখে, এটাই চাওয়া। কারণ ভগবান অন্তর্যামী, সে সবার মনের কথা কিন্তু বোঝে। তো ঠাকুরকে পুজোটা আমার হয়ে গেছে। এবার তন্ময় দিয়ে দিল, দিয়ে এবার চলো তোমাদের মন্দিরটা একটু ঘুরে দেখাই। এই দেখো এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি দিতে হয়, আর এখানে কিন্তু অনেকেই পুজো করছে। এ দেখো পুরোহিত মশাই কিন্তু এখন সব গুছাচ্ছে। আর এই যে বাবা ভোলেনাথ। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা ধূপকাঠি মোমবাতিটা দেখিয়ে নেব ভালো করে। তারপরে পুজো দিয়ে আমরা প্রসাদ দিয়ে সবাইকে, তারপরে একটা চলে এলাম খেলনার দোকানে গোড়াবাজারেই। কারণ আমাদের বিকেলে একটা নিমন্ত্রণ আছে, মানে 2 তারিখে নিমন্ত্রণ আছে বিকেলবেলা। এটা তো 1 জানুয়ারি। তো সেই দিন আমরা আর কোথাও বেরাইনি, কারণ আমার শরীরটা ভালো না। তার জন্য আমরা আর কোথাও বাইরে ঘুরতে যাইনি, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তার জন্য আর আমরা কোথাও বেরাইনি। তারপরে আমরা খেলনা কেনাকাটা করে একটা সুন্দর গাড়ি কিনে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে খিচুড়ি ভাজা স্যালাড এগুলো আমরা দুজনেই দুপুরের লাঞ্চে করে নিলাম। রাতের বেলা আর তন্ময় বলল বাইরে থেকে আমরা অর্ডার করে খেয়ে নেবো, যেহেতু বাইরের বাইরে আমরা ঘুরতে যাচ্ছি না, তো চলো আমরা বাড়িতেই কিন্তু ছোটোখাটো একটা পার্টি করব। তো বেশ রাত যখন হয়ে গেল, তখন তন্ময় খাওয়ার অর্ডার করে দিল রাংদে বাসন্তী থেকে। আর রাংদে বাসন্তীতে আমরা ভেবেছিলাম যাব, কিন্তু ওখান থেকে আমরা জোম্যাটোর মাধ্যমে নিয়ে এলাম। জোম্যাটোতে অর্ডার করে দিয়েছি। আজকে আমার এত ঠান্ডা লেগেছে, ভাত খেতে একদম ইচ্ছা করছিল না।
তাই রুটি তরকারি অর্ডার দিয়েছি। তো ওখানে বাটার তন্দুরি রুটি আছে আর সাথে আছে চিকেন বাটার মশালা, সবচেয়ে আমার প্রিয় খাবার রং দে বাসন্তীর, একদম ফেমাস খাবার এই রং দে বাসন্তীর ধাবার। এই খাবারটা আমি ওই রেস্টুরেন্টে গেলে খাবো না, সেটা হতেই পারে না। তো এখন রাতেরবেলা খাবার সার্ভ করে নিচ্ছি, সাথে আছে তড়কা, স্যালাড, ব্যাস। চলো দেখো লাল লাল ঝাল ঝাল। আজকে কিন্তু বছরের প্রথম দিনটা খুব ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, এখন রাতের খাবারটা আমরা খেয়ে নিই। খেয়ে আমাদের দিনটা কিন্তু খুব ভালো কাটলো। তোমাদের দিনটা কেমন কাটলো? আশা করি ভালোই কেটেছে। আর ভগবানের নাম দিয়ে দিন শুরু করলে শেষটা তার ভালোই হয়। টাটা, বাই, সুস্থ থেকো।